হ্যালো, কি হলো? কিছু বলছো না যে? না, আসলে 4 বছর পর এই নাম্বার থেকে ফোনটা আসা করলো, তাই বুঝতে পারছি না যে কি বলবো। কয়েকদিন থেকে তোমার কথা খুব মনে পড়ছিল, কিন্তু ফোন দেওয়ার সাহস পাইনি। কাল বিকেল থেকে তোমার কণ্ঠটা শোনার অনেক ইচ্ছে করছিল, তাই আর সাহস করে ফোনটা দিয়ে দিলাম। মানুষ বলতে চায়, কিন্তু তাদের কণ্ঠ তো বদলায় না। আছি নিজের মতো, নিজেকে নিয়ে ব্যস্ত আছি। জিজ্ঞেস করবেন আমি কেমন আছি? একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি? প্রয়োজন নেই। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে, আর তুমি হচ্ছ তাদের একজন। একবারও কি আমার কথা মনে পড়েনি তোমার? হ্যাঁ, মনে পড়েছে, অনেক মনে পড়েছে। যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম, তখন মনে পড়তো তুমি ঠিক মতো খাচ্ছ তো। আমাকে কি ক্ষমা করা যায় না? প্লিজ যেও না, আমার কথাটা একটু শোনো। আজ অনেক বছর পর তোমার সাথে কথা হচ্ছে, প্লিজ আমার কথাটা একটু শোনো। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। যখন আয়নায় নিজের অযত্ন আর অবহেলায় শুকিয়ে যাওয়া চেহারাটা দেখতাম, তখন ভাবতাম তুমি নিশ্চয়ই আরো সুন্দর হয়ে গেছো। কিন্তু এখন এখন আর লাভ কি বলো এগুলো মনে পড়ে? আর সময় বা কোথায় এগুলো মনে পড়ে? আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা তো আমি তোমাকে 4 বছর আগেই করে দিয়েছিলাম, কারণ তোমাকে ক্ষমা না করলে তোমার দেওয়া কষ্টগুলো আমার মনে ক্ষত হয়ে জমা থাকতো। আচ্ছা, আমি এখন যাই, বাবা আমাকে ডাকছে। প্লিজ ফোনটা রেখো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। আজকে 4 বছর পর তোমার সাথে কথা হচ্ছে। প্লিজ তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তুমি ফোনটা রেখো না। বলো। 4 বছর পর তুমি আমাকে ফোন করেছো, আর এখন তুমি ভাবছো আমি তোমার সব কথা শুনবো? তা কি করে হয়? তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। তুমি একবার আমার সাথে দেখা করো লাস্টবারের মতো। প্লিজ লাস্টবারের মতো একবার দেখা করো। আমার একটা চান্স দাও। তোমার সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে। তোমাকে আমি অনেক কিছু বলতে চাই। প্লিজ একবার আমার সাথে দেখা করো। না, আমি দেখা করতে পারবো না। আর এখন দেখা করে কি লাভ? আচ্ছা ঠিক আছে, আমি করবো। কাল বিকাল 4টায় ঠিক আগে যাবো। আচ্ছা, তাহলে তোমার সাথে কাল বিকাল 4টা আমার দেখা হচ্ছে। কেমন আছো? ভালো আছি। আর 4 বছর পর তোমাকে দেখলাম। তুমি অনেক বদলে গেছো। তুমিও। আর বদলানোটাই কি স্বাভাবিক না? তোমাকে আমার অনেক কথা বলার আছে। 4 বছর পর তোমার সাথে দেখা হলো, আমার অনেক কথা বলার আছে তোমাকে। সব শুনবো, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। তোমার কি কথা আছে? এখন বাবা কি বলতে চায়? একদিন বাবা আমাকে ডাকলেন, দেখে আমার মাথায় হাত বুলিয়ে বললেন যে তার হয়তো বেশি দিন বাকি নেই, আর যাওয়ার আগে তিনি আমাকে সুস্থ দেখে যেতে চান। তিনি একটা ছেলের কথা বললেন, আমার উপর তিনি কোনো জোর দিবেন না, ছেলেটির সাথে দেখা করতে, কথা বলতে, ভালো লাগলে পরে আগাবেন। আমি আর বাবাকে না করতে পারলাম না। এখন তুমি কি ডিসিশন নিয়েছো? কিছুদিন আগে ছেলেটার সাথে দেখা করলাম। ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু খুব সাধারণ আর ভালো মনের মানুষ। সরি তুমি। কেমন আছেন? এই তো ভালো, আপনি? ভালো আছি। দেরি হলো যে? ট্রাফিক জ্যাম অনেক, এই জন্য। আচ্ছা।
আপনাদের পাশে আপনার বাবাকে যখনই দেখতে যেতাম আপনার কথা আপনার বাবা অনেক বলতো। একটা কথা জিজ্ঞেস করে যদি কিছু মনে না করেন, হ্যাঁ বলো। রাত জেগে ছাদে বসে তুমি কারণ রাতের আকাশ আর চাঁদ আমার প্রতিদিনের অপেক্ষা করা বন্ধ। আর রাত জাগা আমার কোনো রোগ নয়, এটা আমার বেঁচে থাকা জন্য। কিছুদিন পর তো আমাদের বিয়ে হচ্ছে। সেটা আমার বাবার সাথে আপনার ওদিকে আমার কোনো সমস্যা নেই, আপনাদের পরিবারের সাবধান আপনার ওদিকে আপনার পরীক্ষার সময় আপনার মনে করে যেটা শিক্ষা করবে সেটাই ঠিক। আসলে আমি আপনার সাথে আমার লাইফে এগোতে চাই। বাবার অনেক খেয়াল রাখেন। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর প্রায় বাবাকে দেখতে আসেন, বাবাকে ওষুধ খাইয়ে দেন, আর প্রতিদিন ফোন দিয়ে বাবার খোঁজ খবর নেন। তুমি বিয়েতে রাজি হয়ে গেছো? হ্যাঁ, আমি গত সপ্তাহে বাবাকে আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। আমি আর বাবার কথা ফেলতে পারবো না, কারণ শুধুমাত্র একটা মানুষের জন্য আমি দুজনকে কষ্ট দিতে পারবো না। তুমি আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখার ট্রাই করবে না, আমাকে কখনো ফোন দিবা না, আর দেখা করার চেষ্টা করবে না। আজকে আমাদের শেষ দেখা। জান্নাত এক কাপ চা হবে? এই তো আনছি।